আজকে আমরা আলোচনা করব জগন্নাথ দেবের স্নান যাত্রা নিয়ে। কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? কেন জগন্নাথ দেবকে 108টি কলসি জল দিয়ে স্নান করানো হয়? স্নানের পর কেন তিনি অসুস্থ হয়ে পড়েন? আর কিভাবেই বা এই উৎসব রথযাত্রার সূচনা করে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরু করা যাক আজকের এই ভিডিও। জয় জগন্নাথ। স্নান যাত্রা ভগবান জগন্নাথ, ভগবান বলদেব এবং সুভদ্রা দেবীকে উৎসর্গীকৃত অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুভ পূর্ণিমা তিথিতে উদযাপিত এই পবিত্র উৎসবে 108টি কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের আনুষ্ঠানিক স্নান করানো হয়। শাস্ত্র অনুসারে স্নান যাত্রা ভগবান জগন্নাথের আবির্ভাব দিবস হিসাবেও পালিত হয়, যা ঐশ্বরিক আশীর্বাদ ও আধ্যাত্মিক শুদ্ধি প্রত্যাশী ভক্তদের জন্য এটিকে একটি অত্যন্ত শুভ উপলক্ষ করে তোলে। স্নান শব্দের অর্থ স্নান এবং যাত্রা শব্দের অর্থ উৎসব বা শোভাযাত্রা। স্নান যাত্রার সময় ভগবান জগন্নাথ, ভগবান বলদেব এবং সুভদ্রা দেবীকে জনসাধারণের দর্শনের জন্য বের করা হয় এবং 108টি কলসি সুগন্ধি জল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয়। স্কন্ধ পুরাণ অনুসারে এই উৎসবটি প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে সকল ভক্ত সামাজিক পরিচয় বা মর্যাদা নির্বিশেষে ভগবানের কৃপা ও দর্শন লাভ করতে পারেন। স্নান যাত্রা প্রত্যক্ষ করা বা স্মরণ করা আধ্যাত্মিক শুদ্ধি আনে এবং ভগবান জগন্নাথের প্রতি ভক্তি দৃঢ় করে বলে বিশ্বাস করা হয়। স্নান যাত্রার অন্যতম সুন্দর একটি দিক হলো স্নান বেদিতে অনুষ্ঠিত জমকালো স্নান অনুষ্ঠান। ঐতিহাসিক বাহী শোভাযাত্রায় দেব দেবীগণকে মন্দিরের বেদি থেকে আনা হয় এবং চন্দন, কর্পূর, তুলসী পাতা ও সুগন্ধি ভেষজ মিশ্রিত 108 কলসি পবিত্র জল দিয়ে তাদের স্নান করানো হয়। ঐতিহ্যগতভাবে নৈবেদ্যগুলির মধ্যে রয়েছে ভগবান জগন্নাথকে 35টি পাত্র, ভগবান বলদেবকে 33টি পাত্র, সুভদ্রা দেবীকে 22টি পাত্র, সুদর্শন চক্রকে 18টি পাত্র পুরো দিয়ে স্নান করানো হয়। পুরো পরিবেশ কীর্তন, প্রার্থনা, শঙ্খধ্বনি দিয়ে মুখরিত থাকে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 108 কেন? 108 সংখ্যার মাহাত্ম্য। হিন্দু ধর্মে 108 একটি অত্যন্ত পবিত্র সংখ্যা, কারণ আমাদের জপমালায় থাকে 108টি দানা, 12টি রাশি এবং 9টি গ্রহ সমান করলে হয় 108টি। উপনিষদের সংখ্যাও 108টি বলে ধরা হয়। যোগশাস্ত্রে 108টি শক্তি কেন্দ্রের উল্লেখ করা আছে, তাই 108 সংখ্যাকে পূর্ণতা, আধ্যাত্মিক শক্তির প্রতীক বলে মনে করা হয়। পুরীর মন্দিরের উত্তর দিকে অবস্থিত এক বিশেষ কূপ থেকে এই জল সংগ্রহ করা হয়। এই কূপের জল অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। মন্ত্রোচ্চারণের মাধ্যমে জল শুদ্ধ করা হয় এবং তারপর 108টি কলসে ভরা রাখা হয়। স্নানযাত্রার মূল আকর্ষণ হলো মহাস্নান। পুরোহিতরা বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে একের পর এক 108টি কলসির জল ভগবানদের উপর অর্পণ করেন। সেই দৃশ্য দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে জগন্নাথ দেবের দর্শন করলে বহু জন্মের পাপ নাশ হয়। স্নান সম্পূর্ণ হওয়ার পরে ভগবান জগন্নাথ ও বলভদ্রকে হাতি রূপে অর্থাৎ গজ বেশে সাজানো হয়। এই বিশেষ লীলাটি ভগবান গণেশের এক ভক্তের প্রতি ভগবানের জগন্নাথের কৃপাকে স্মরণ করে রাখে এবং এটি প্রমাণ করে যে সকল দেব রূপে অবশেষে পরমেশ্বরের মধ্যেই অবস্থান করে। স্নানযাত্রার উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর মধ্যে গজবেশ দর্শন অন্যতম।
স্নানযাত্রার পর ভগবান কেন অসুস্থ হয়ে পড়েন? এটি স্নানযাত্রার সবচেয়ে রহস্যময় অংশ। বিশ্বাস করা হয় 108 কলসির ঠান্ডা জল দিয়ে স্নান করার ফলে ভগবান জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে তাকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়। এই সময়কে বলা হয় অনসর বা অনবাসর। সাধারণত প্রায় 15 দিন ভগবান ভক্তদের দর্শন দেন না। অনসরকালে কি হয়? অনসরকালে বিশেষ বৈদ্যরা ভগবানের চিকিৎসা করেন বলে বিশ্বাস করা হয়। তাকে বিভিন্ন ভেষজ ঔষধ এবং ফলের রস নিবেদন করা হয়। মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। এই সময় ভক্তরা জগন্নাথ দেবের পরবর্তী পটচিত্র অঙ্কিত রূপ দর্শন করেন। প্রায় 15 দিন পর ভগবান সুস্থ হয়ে পুনরায় প্রকাশিত হন। এই দর্শনকে বলা হয় নবযৌবন দর্শন। ভক্তদের বিশ্বাস অসুস্থতা কাটিয়ে ভগবান নূতন যৌবন লাভ করে। এই দর্শনের জন্যই বিপুল ভিড় হয়। স্নানযাত্রাকেই রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা বলে ধরে নেওয়া হয়। ভক্তরা প্রার্থনা, কীর্তন, মন্ত্রোচ্চারণ এবং ভক্তিপূর্ণ সেবার মাধ্যমে স্নানযাত্রা উদযাপন করেন। পরিচালিত অনুশীলনীগুলোর মধ্যে রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ভগবান জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন, ভক্তিমূলক ধর্মগ্রন্থ পাঠ, মন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহণ, দান ও সেবামূলক কাজ সম্পাদন করা। অনেক ভক্ত অন্নদান সেবায় সহায়তা করে, মন্দির সেবায় অংশগ্রহণ করেন এবং গো সেবা অনুদানে অর্থ প্রদানের মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করেন। ইস্কন বৃন্দাবনে ভক্তরা কীর্তন, দর্শন, ভক্তিমূলক বক্তৃতা এবং ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর পূজার সাথে স্নানযাত্রা উদযাপিত করতে সমবেত হন। এই উৎসব ভক্তিতে সুদৃঢ় করে, প্রভুর লীলা স্মরণ করায় এবং তার দিব্য আশীর্বাদ প্রার্থনা করার এক চমৎকার সুযোগ করে দেন। স্নানযাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভগবান সস্নেহে তার ভক্তদের সেবা গ্রহণ করেন। যেমনভাবে দেব দেবীগণ আনুষ্ঠানিকভাবে স্নান করিয়ে ভক্তি ভরে পূজা করা হয়, তেমনি ভক্তরা ভক্তি ও পবিত্র নামের দ্বারা নিজেদের হৃদয়ের শুদ্ধিকরণের জন্য প্রার্থনা করে থাকেন। 2026 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেব স্নান পূর্ণিমা পালিত হবে 29শে জুন রবিবার। স্নানযাত্রাকেই রথযাত্রার উৎসবের আনুষ্ঠানিক সূচনা বলে ধরে নেওয়া হয়। স্নানযাত্রা, তারপর অনসর, তারপর নবযৌবন দর্শন, তারপর রথযাত্রা। এই ধারাবাহিক উৎসবের মাধ্যমে জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে বড় পর্ব শুরু হয়। জগন্নাথ যাত্রার স্নানযাত্রার আধ্যাত্মিক শিক্ষা। স্নানযাত্রা আমাদের শেখায় সুচিতা ও পবিত্রতা, ভক্তি ও আত্মসমর্পণ, ঈশ্বরের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক। ভগবান নিজেই মানুষের মতন অসুস্থ হয়, বিশ্রাম নেন এবং সুস্থ হয়ে ফিরে আসেন। এতেই প্রকাশ পায় তার আরেক রূপ। জগন্নাথ দেবের স্নানযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলন ক্ষেত্র। এই শুভ দিনে আসুন আমরা ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের অজ্ঞতা দূর করেন, ভক্তি বৃদ্ধি করেন এবং আন্তরিকতা ও ভালোবাসার সাথে তার সেবা করার সুযোগ করে দেন। জগন্নাথ স্বামী নয়ন পথিগামী ভব তুমি, অর্থাৎ হে ভগবান জগন্নাথ, তুমি সর্বদা আমার দৃষ্টি ও ভক্তির বস্তু হয়ে থেকো। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই ধরনের ভগবানের বিভিন্ন কথা শোনার জন্য, বিভিন্ন পাঁজি, পঞ্জিকা, ব্রত কথা শোনার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জগন্নাথের কৃপায় আপনাদের সবার দিন শুভ হোক।
নমস্কার। জয় জগন্নাথ।